তো গাইস আজকে ফ্র্যাঙ্ক অনেক বেশি মজা করতেছিল তার বন্ধু ফ্র্যাঙ্কের সাথে এবং তারা অনেক বেশি খুশি ছিল, কিন্তু তারা জানতো না যে তাদের জন্য অনেক বড় একটা বিপদ ওয়েট করে আছে, কারণ সেখানে চলে আসছে একটা ড্রিমন ফ্র্যাঙ্কলিন। ডেভিড ফ্র্যাঙ্কলিন ছিল অনেক বেশি রাগান্বিত একটা ড্রিমন। সে এতটাই রেগে যায় যে তার কোড়াল দেখা শুরু করে এবং সে তাদেরকে কেটে ফেলার হুমকি পর্যন্ত দিয়ে দেয়। ড্রিমন ফ্র্যাঙ্কলিন এতটাই বেশি রাগান্বিত হয়ে যায় যে তার চোখ মুখ লাল হয়ে যায় এবং তার দাঁতও দেখা যাইতেছিল। সে তখন ফ্র্যাঙ্ককে মেরে ফ্র্যাঙ্কের সাথে যুদ্ধে আসে আর ফ্র্যাঙ্ককে একটা মারে রাগান্বিত ভাবে কেটে ফেলে দেয়। ফ্র্যাঙ্কলিন এতটা বেশি রাগ হয়ে যায় যে পুরো জায়ান্ট ফ্র্যাঙ্কলিনকে সে মেরে ফেটে ফেলে দেয় এবং তার মাথাটা পড়ে যায় ফ্র্যাঙ্কলিনের সামনে এবং ফ্র্যাঙ্কলিন অনেক বেশি রেগে যায়। তখনই যেই ড্রিমন ফ্র্যাঙ্কলিনের কাটা মাথাটা থেকে অ্যান্টেনা বের হতে থাকে, ফ্র্যাঙ্কলিন দেখে ফেলে এবং ড্রিমন ফ্র্যাঙ্কলিনও দেখে ফেলে। ফ্র্যাঙ্কলিন একটুও দেরি না করে তাড়াতাড়ি ওই অ্যান্টেনার কাছে হাতটা ধরে দিয়ে ওই ডিফন জায়ান্ট ফ্র্যাঙ্কের মাথার ভিতর চলে যায় এবং সেই মাথাটা জীবন্ত হয়ে যায় আর ড্রিমন ফ্র্যাঙ্কলিন অনেক বেশি ভয় করে ফেলে। তারপরে জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের ওই মাথার হেডটা অন্য একটা আলাদা জীবনে চলে যায়, আলাদা একটা পৃথিবীতে চলে যায়। সেখান থেকে সে বদলা জরুর নেবে। তো ভাই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনকে বাঁচাতে আমাদের ফ্র্যাঙ্কলিন চলে আসে এমন একটা টাস্ক। সে দেখে বলে, ভাই এটা কি, আমি কোথায় চলে এসেছি, আমাকে মনে হয় এই টাস্কটা কমপ্লিট করতে হবে। এখানে আমার BMW দেখা যাইতেছে। কোনো কথা ছাড়াই আমাদের ফ্র্যাঙ্কলিন কিন্তু BMWর ভিতরে চলে যায় এবং টাস্কটা কমপ্লিট করার জন্য পুরো রেডি হয়ে যায়। আমাকে পুরো টাস্কটা যে করেই হোক কমপ্লিট করতে হবে না কিন্তু সে গাড়ি থেকে পার হওয়ার ট্রাই করবে। এখন সে গাড়ি ছোঁয়ার কন্ট্রোল দেখে নিতেছে এবং সে আস্তে আস্তে যাইতেছে। ও মা, আমার গাড়ি এখানে আটকে গেল, কি ব্যাপার ঠিক বুঝলাম না তো, গাড়ির ধুমা বাড়াইতেছে। ফ্র্যাঙ্কলিনের গাড়ি এখানে আটকাই গেছে, ফ্র্যাঙ্কলিনের গাড়ি যাইতেছে না। তারপর আমাদের ফ্র্যাঙ্কলিন কি করবে সেটাই দেখার বিষয়। গাড়ি অনেক চেষ্টা করার পরে আমি গাড়িটা এখান থেকে বের করতে পারলাম না। এখানে মনে হয় আমাকে অন্য কোনো গাড়ি নাই, তাহলে গাড়িতে বের হচ্ছে না কেন না। এখানে অনেক বড় একটা গাড়ি আমাকে দাঁড়াতে হবে। এখন আমি অর্ডার দিব আমার I15 এই তো আমার I15 চলে আসে। আমার I15 is ready। I15 নিয়ে চলে যাবো আমরা এখান থেকে পার হতে, কারণ আমাদের বাঁচাতে হবে জায়ান্ট ফ্র্যাঙ্কলিনকে ড্রিমন ফ্র্যাঙ্কলিনের হাত থেকে। কিন্তু ড্রিমন ফ্র্যাঙ্কলিন ছিল অনেক বেশি তাড়াতাড়ি। আমি এখানে গাড়িটা টানানোর চেষ্টা করতেছি কিন্তু কোনোভাবেই কোনো কিছু করতে পারতেছি না। এত চেষ্টার পরে আমাদের ফ্র্যাঙ্কলিন কিন্তু পারতেছে না। গাইস তোমরা যে দেখতে পাচ্ছ, আরে ভাই হয় না কেন? এত চেষ্টা করার পর আরে কি ভাই, আমি শেষ ভাই। আরে ভাই আমি তার তুলতে গেছিলাম আর নিচে পড়ে গেলাম, শেষ শেষ শেষ। আর একবার আমি মনে হলাম না। এবারে আমার কাছে আছে ইলেকট্রিসিটি বাইক, দ্য বেস্ট বাইক। আমি একটা ধাপ কিন্তু কমপ্লিট করে ফেলছি, আর আছে কয়টা ধাপ। ও ভাই কি চলে যাইতেছে, চলে গেলে তখন আমার কিছু। আরে ভাই আমি পড়ে গেছিলাম ভাই। পাড়া গেছি, এই ঝরনাটা পাড়া গেছি, আর মাত্র কয়টা স্টেপ বাকি। এটা শেষ, এবারও শেষ। এবার ভাই আমার কাছে আছে কাওয়াসাকি নিনজা S2R, যেটা কিন্তু আমি অনেক ভালো মতো চালাতে পারি। এখান থেকে আমি ধাপ আস্তে আস্তে কমপ্লিট করবো, না হলে কিন্তু কোনোভাবেই সম্ভব হইবে না এগুলো পার করা। তাই ফ্র্যাঙ্কলিনের হাতে আছে এই যে স্ক্রুটা, কি জানো। আরে শিট, আরো একবার পড়ে গেলাম ভাই। বাইরে ভাই কি হইতাছে ঠিক বুঝি না। এখান থেকে আমি কি বাঁচতে পারবো? আর একবার রিবন নিয়ে লাগবে হয়তো। আরও একবার আমাদের ফ্র্যাঙ্কলিন রিবন নিয়ে নিয়েছে। এবারে ফ্র্যাঙ্কলিনের কাছে আছে ফটফটি। আমার কাছে আছে এখন ফটফটি। গাইস তোমরা যারা দেখতেছো এখনো দেখতেছো, লাইক করো। আমি আস্তে আস্তে স্লোলি ভাবে এগুলো পার করার পুরাটা চেষ্টা করব, কিন্তু তোমরা যারা দেখতেছো লাইক করো, সাবস্ক্রাইব করে দিবা কিন্তু ভুলো না কিন্তু। একাডেমি পারফেক্ট ভাবে আমরা কিন্তু এই সমস্ত ধাপগুলো কমপ্লিট করার চেষ্টা করতেছি এবং আস্তে আস্তে যাইব। আর মাত্র কয়টি ধাপ আছে। আরে ভাই কি হইতেছে ভাই, ব্রেক আস্তে আস্তে যেতে হবে, না তো নিচে পড়ে যাবো। আরে ভাই এটা দেখানি, ওরে বাবা কত দূর চালাতেছে রে। আরে ভাই আর এটা কি পার করতে পারবো আমরা? আমার তো মনে হয় আস্তে আস্তে এখনই পার করে যাবো। আমার ভাই তুই কিন্তু আমার সাথে একটু সময় করিস না, তাহলে কিন্তু আমি ময়রা যাবনি। চলে যাইতেছি পুরো ফার্স্ট, এমন ফার্স্টে যাইতেছি পুরো লাইকে পুরে। আবার ওইটা পারে পেছনে পুরো চেপতে আছে। এমন একটা ফটফটি বাইক আছে আমার কাছে, যেটা কিন্তু সব থেকে বেস্ট বাইকের মধ্যে পড়েছিল এক সময়। ইন্ডিয়ান 3D বাইক, জাস্ট বাইকের নেই কোনো অভাব।
তাই তো আমাদের সবাই বলে কবাব। আর মাত্র কয়টি ধাপ আছে, আস্তে আস্তে পার করতেছি আমি, দেখতেছো তোমরা। এত আস্তে আস্তে পার করার পরেও যদি আমরা হেরে যাই তাহলে, আরে ভাই গাড়ি কমে যেতেছি রে। আরে যাস না। আর আছে একটুখানি ধাপ, সেটা পার করতে পারলে আমাদের ম্যাচ ইজি উইন। কিন্তু আর একটা এমন একটা ঝর্ণা বা লাইটে, আরে ভাই এমন একটা পাখা আছে, এই পাখাটার কাছে কি আমরা পার করতে পারবো? আমার তো মনে হয় যে পারবো। দূরে একবার যদি সিটিতে পড়ি তাহলে পুরো শেষ হয়ে যাবে আমার। সিটি ভাব দিলে সব যাবে কাজ। দূরে পুরো ফাস্ট যাই বন্ধুরা, এমন জোরে যাইতেছি যে পুরো পার করে যাবো। আমি এই ধাপটা এই বাইকটা নিয়ে পার করবো না, এখানে আমি নতুন একটা বাইক নিয়ে আনবো, আমার কাওয়াসাকি নিনজা S2R। তাড়াতাড়ি আমি অর্ডারটা দিয়ে দিই 5,000, ডায়াল করবো এখনই 5,000, 5,000, 5,000 ডায়াল করতে হচ্ছে আমাদের ফ্র্যাঙ্কলিন। আরে এখানে তো কোনো গাড়ি দাঁড়াতেছে না তো। 999, এখন একটা গাড়ি আসবে 8,000, হেলিকপ্টার। আরে এই তো হেলিকপ্টার আসছে, হেলিকপ্টার নিয়ে কি করবো, আমার দরকার সেটা। হে কই রে, তাড়াতাড়ি আয়। এই তো আমার কাওয়াসাকি নিনজা S2R এর পিন কোডটা আমি ডায়াল করে। আরে একটা গাড়ি তো এখানে দাঁড়াইতেছে না, এখানে কোন গাড়ি নেওয়া লাগবে আমাকে? গাড়ি তো দাঁড়াইতেছে না কেন? এত ভালোভাবে গেম প্লে করা সত্ত্বেও কি? আরে তারা আমার R15 দাঁড়াইছে, আমার R15 100 সিসি না, এটা মনে হয় কত সিসি রে এটা? এটা অনেক বিশাল বড় একটা গাড়ি, যেটা দাম এটা মনে অনেকগুলো টাকা, যেটা আছে সবার স্বপ্ন, আমারও আছে। তাই আমি যাইতাছি পুরো এটা পার হয়ে এবং ফুল স্পিডে যাইবো, এখনই পার করা লাগবে না তো হেরে যাবো। হারলে চলবে না, আমাদের যে করে হোক জায়ান্ট ফ্র্যাঙ্কলিনকে বাঁচাতেই হবে ডিমন ফ্র্যাঙ্কলিনের হাত থেকে। জায়ান্ট ফ্র্যাঙ্কলিন কিন্তু এখনো জীবিত আছে, তার মাথাটা শুধু আছে, ধর্ম আর কিচ্ছুটি নাই। কিভাবে ফ্র্যাঙ্কলিন কি পারবে জায়ান্ট ফ্র্যাঙ্কলিনকে বাঁচাতে, অর্থাৎ জায়ান্ট ফ্র্যাঙ্ককে বাঁচাতে? মনে হয় না যে পারবে। যদি পারতো তাহলে ফ্র্যাঙ্কলিন আগেই বেড়ে যেত। আর মাত্র কয়েকটা ধাপ বাকি আছে ফ্র্যাঙ্কলিনের। ফ্র্যাঙ্কলিন যদি পার হতে পারে তাহলে সব, আর যদি পার না হতে পারে তাহলে কিন্তু জায়ান্ট ফ্র্যাঙ্কলিনকে বাঁচানো কোনোভাবেই সম্ভব নয়। ফ্র্যাঙ্কলিন কিন্তু অসাধারণভাবে যাইতেছে, এখানে ফ্র্যাঙ্কলিন একটু ওখানে ওয়েট করতেছে। কি আমি এখানে ওয়েট করতে, আর একটু জোরে যাইতে হবে আমাকে। আরে ভাই গাড়ি ফের আটকে গেছে আমাদের ফ্র্যাঙ্কলিন সঙ্গে সঙ্গে একটা গাড়ি ফেরছে অর্ডার দিবে, এবং এটা দেওয়ার পর সাথে সাথে চলে আসবে, কিন্তু ফ্র্যাঙ্কলিনের কোনো লাভ আর হয় নাই।